যে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরুদ পড়া যাবে না, যারা বলে তারা অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, দুরুদ ইব্রাহিম এটা নামাজের জন্য। যদি দুরুদ ইব্রাহিম অন্য জায়গায় পড়া লাগতো, তাইলে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, পৃথিবীর যত খ্যাতনামা মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসগণ তারা এই দুরূদ শরীফটা পড়তেন। কোন হাদিসের মধ্যে কোন জায়গায় হাদিস লিখতে গিয়ে রাসূলের নামের পরে কখনো দুরূদ ইব্রাহিম লেখা নাই, কোন জায়গায় নেই, আপনি দেখাতে পারবেন না। তাইলে দুরূদ ইব্রাহিমের অবজ্ঞা করা নয়, বরং আমরা বলতে চাই অন্য সময় আপনি দুরূদ ইব্রাহিম পড়তেই হবে, এই কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة. وأيضا قال تعالى: فأوحى إلى عبده ما أوحى. قال النبي صلى الله عليه وسلم: من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم. وأيضا قال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا. متفق عليه. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد. صلى الله على محمد. صلى الله عليه. দুরূদ শরীফ পড়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? সকলের মুখে আসে নাই। কি সওয়াবের কাজ না গুনার কাজ? নির্বাচন শেষ হয়ে গেছে, শরীরে এখন শক্তি আছে, যেহেতু আপনাদের মনোনীত এমপিও পেয়ে গেছে, আর চেয়ারম্যান সাহেব তো আমাদের আছে, কি বলেন ঠিক কি না? এই শক্তির পরে যদি দুর্বল হয় কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি। যারা এখানে বসা আছেন, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ আবেগ, ভালোবাসা, মুহাব্বত নিয়ে পড়তে হয়। আল্লাহর হাবিবকে যে যত বেশি ভালোবাসবে, মুহাব্বত তত বেশি যার হবে, তত আবেগ তার ভিতরে থাকবে, তত বেশি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়বে। রাসূল বলছেন, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে রাসূলকে যদি আপনি সালাম দেন, দুরূদ পড়েন, আল্লাহর হাবিব সোনার মদিনা থেকে সালামের জবাব দিয়ে দেয়। মুস্তাদরাকে হাকিম আলা সাহিহাইন আল্লামা আবু আলী নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, শুধু সালামের জবাবই রাসূল দেন না, সোনার মদিনা থেকে আল্লাহর হাবিবকে যখন কেউ দুনিয়াতে বসে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সালাম দেয়,
আল্লাহ নবী ওয়াসাম্মাহু ওয়া মুসাম্মাহু, সে তার নাম জানে, বাবার নাম জানে, মায়ের নাম জানে, কোথায় বসে বসে সালাম দিচ্ছে এটা আমার নবী দেখতে পায়। তাহলে আজকের এই মাহফিলের দৃশ্যটা আমার নবী দেখতে পারেন কি পারেন না? সকলের মুখে আসে নাই কি পারে? যদি পারে এই আবেগ ভালোবাসা নিয়ে যারা দাঁড়ানো আছেন, বাহিরে যারা আছেন, সকলকে অনুরোধ করব রাত্র বেশি না নিয়ে আমরা স্বল্প সময়ের মধ্যে শেষ করে দেব। যেহেতু ইসালে সওয়াব মাহফিল, পৃথিবীর সব জায়গার দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, সব দরজা বন্ধ, কোনো জায়গার নেট থাকে না, সব নেট বন্ধ হয়ে যায়। কিন্তু একটা জায়গার নেট সব সময় চালু থাকে, সেটা হলো দোয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল হলো হাদিস শরীফের মধ্যে আসছে, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারীকিল মুতাগাওয়িস। যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটা এতই অসহায় হয়ে যায়, সাগরে একটা ট্রলার ডুবে গেলে যেরকম ভাবে মানুষ বাঁচার জন্য হাহাকার করতে থাকে, কবরের মানুষগুলি ঠিক এরকম হাহাকার করছে। একটা গাছ পেয়ে সে ধরে চায়, একটা কলা গাছ পেলে সেটা ধরে বাঁচতে চায়, একটা বাঁশ পেলে সেটা ধরে বাঁচতে চায়, একটা মরা লাশ পেলেও সেটা ধরে বাঁচতে চায়। আজকে আপনার বাবা মা যারা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে, হাউমাউ করে তারা কাঁদতেছে। ঘর থেকে বের হয়েছেন, আপনার কাপড়ে ধরে ধরে টানতেছে, আইকেবার মা মির উমিদা মানকুশান বরসুরায়ে হামদ ইখলাস মা বাখান। বাবারা, আমি বিপদে পড়ে আছি, বাড়ি দিয়ে আসছি, ঘর দিয়ে আসছি তোমাদেরকে, আজকে আমার জন্য একটু দোয়া করে আসবে, আমি বিপদগ্রস্ত। আজকে সেই জায়গার নেট খোলা আছে, আপনি যত দোয়া করবেন সাথে সাথে কবরে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের আপনজনের জন্য দোয়া করতে কি রাজি আছি? সকলে সকলে রাজি আছি। যারা দাঁড়ানো আছেন তারা মনে হয় রাজি না। যারা বাহিরে ঘোরাফেরা করছে, মনে করতে হবে তারা খাইতে আসছে, এখানে তাওয়ারুক আছে, এই নিয়ত করে আসছে। আর যদি ওয়াজ শোনার নিয়ত থাকে তাহলে এখানে বসতে হবে একটু সুন্দর আদব সহকারে, আর না হলে মনে করবো যে তার মতলবটা ভালো না। কি বলেন, ঠিক কিনা? কি আমার কি আপনার সাথে একমত? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন একটু বসে যান, সামান্য একটু সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। যারা বাহিরে আছেন সকলকে অনুরোধ করছি চলে আসুন, আর দিল খুলে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আর যদি মনে মনে এই জিনিসটা ভাবে আমি রাসূলের রওজার পাশে বসা আছি, চক্ষু বন্ধ করে আপনি দুরূদ শরীফ পড়তেছেন আর কল্পনা করছেন আমি রাসূলের রওজার পাশে বসা আছি, আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তটার মধ্যে যখন তিনি বলতেছেন, সাথে সাথে ওই মজলিসে বসে রাসূলের সাথে তার জিয়ারত হয়ে যেতে পারে। জোরে বলেন না। আমরা রাসূলের জিয়ারত চাই কি চাই না? কে কে চায় হাত উঁচু করে দেখান তো দেখি। না রে দেখি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দিল খুলে মহাব্বতে আমরা দুরূদ পড়ব। আমি যে দুরূদ শরীফটা আপনাদের পাশে বসেছি, অনেক বক্তারা অনেক দুরূদ শরীফ পড়ে, সুর দিয়ে পড়ে, অনেক কিছু পড়ে। আমাদের দেশে আরেকদল মানুষ আছে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ পড়তেও চায় না। কি বলেন, আপনাদের এলাকায় মনে হয় নাই? কি আছে? নামাজের মধ্যে আপনি দুরূদ ইব্রাহিম পড়েন, এই তারা নাম রেখেছে দুরূদ ইব্রাহিম। দেখেন, আপনি চিন্তা করে, আল্লাহর কোরআন বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, সালাম দাও। দুরূদ ইব্রাহিমের মধ্যে কি সালাম আছে? বলেন, কেউ বলতে পারবেন নাকি আছে? দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাম নাই, অথচ কোরআনে কারিমে আল্লাহ বলছেন দুরূদ পড়তে সালাম দিতে বলছেন। এই জন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাব লিখতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে দুরূদটা পড়েছেন সেটা হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানে দুরূদও আছে সালামও আছে। কি কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আমি যে দুরূদটা পড়েছি এই দুরূদটার মধ্যে দুরূদও আছে সালামও আছে, এটা হলো সবচেয়ে উত্তম দুরূদ। এই জন্য দুরূদ ইব্রাহিম আপনি পড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু এটা নামাজের জন্য আপনি
নির্বাচন করে। আল্লাহর হাবিব তো নামাজে পড়েছেন, অন্য জায়গায় পড়তে আপনাকে বলে নাই যে অন্য জায়গায় পড়তে হবে, অন্য দুরূদ পড়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? ফতোয়াটুকু হলো, আপনি যদি বাহিরে পড়েন কোনো আপত্তি নাই, কিন্তু ওই দুরূদ শরীফটা নামাজের জন্য খাস। আজ যারা এখানে বসা আছি প্রত্যেককেই বলবো যে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়া যাবে না। যারা বলে তারা অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলে যাই, দুরূদ ইব্রাহিম এটা নামাজের জন্য। যদি দুরূদ ইব্রাহিম অন্য জায়গায় পড়া লাগতো, তাইলে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, পৃথিবীর যত খ্যাতনামা মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসগণ তারা এই দুরূদ শরীফটা পড়তেন। কোন হাদিসের মধ্যে কোন জায়গায় হাদিস লিখতে গিয়ে রাসূলের নামের পরে কখনো দুরূদ ইব্রাহিম লেখা নাই, কোন জায়গায় নেই, আপনি দেখাতে পারবেন না। তাইলে দুরূদ ইব্রাহিমের অবজ্ঞা করা নয়, বরং আমরা বলতে চাই অন্য সময় আপনি দুরূদ ইব্রাহিম পড়তেই হবে, এই কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে কি? কথা কি বুঝতে পেরেছেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী বিটগড় গ্রামের মরহুম ঠাকুর খান সাহেব তার উত্তরসূরিদের স্মরণে আজকের প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুস সাত্তার সাহেব মাদ্রাসাহুল আলী, সহসভাপতি জনাব সিরাজুল হক খান সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমাদের সকলের পরিচিত মুখ জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন বাবু সাহেব মাদ্রাসাহুল আলী, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু হায়াতা, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর, চেয়ারম্যান বিটগড় ইউনিয়ন পরিষদ, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আজকে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। আরও আছেন ডাক্তার এম.এ. মামুন খান, মোহাম্মদ কাউসার আলী খান, মোহাম্মদ মেহেদি ইকবাল ইমন, সুদূর ঢাকা থেকে আজকে আমাদের মাঝে এসেছে, বলেন না আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জসিমউদ্দিন খান সাহেব, আনোয়ার হোসেন সাহেব এবং মাহমুদুল হক সোহাগ সাহেব, ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান। আমরা দীর্ঘ সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যার মুখ থেকে শুনলাম সুরিত কণ্ঠে, বিশিষ্ট আলেমী দ্বীন, মিডিয়ার ব্যক্তিত্ব, বাংলাদেশ মাই টিভি এবং বিটিভির আলোচক জনাব আলহাজ মাওলানা মুফতি আনিসুর রহমান নুরি সালেহী সাহেব মাদ্রাসাহুল আলী দামাত বরকাতুহুল আলিয়া। আমরা আলোচনা শুনেছি বিশেষ অতিথিদের এবং বিশেষ করে মাহফিলে প্রথমে সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ আতাউল্লাহ সুন্নি আল কাদরি, মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আল মাদানী সহ আজকের আয়োজক যারা আছেন এবং বিশেষ করে সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজাম, আমার ফখরে কাফেলার যুবক ভাইয়েরা, কচি ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের সম্মানিত জান্নাতি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আজ এই সুন্দর একটি পরিবেশ, কনকনে শীতের মধ্যে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। এই জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করেছে, শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবী নিস্তব্ধ এবং পৃথিবীর একটি ক্রান্তিকাল অতিক্রান্ত হচ্ছে। সারা পৃথিবীর মানুষ এই পৃথিবীতে মানুষের শান্তির ঠিকানা খোঁজার জন্য হন্য হয়ে ঘুরছে। কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, প্রত্যেকের একটাই কথা যে পৃথিবীতে কোথায় শান্তি আছে।
কিন্তু কোনো ধর্ম আজ পর্যন্ত গ্যারান্টি দিয়ে এতটুকু কথা বলতে পারে নাই, আমার কাছে আসলে তোমরা শান্তিতে থাকতে পারবে। পৃথিবীর একটাই ধর্ম, সেই ধর্মটা বুক ফুলিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে স্লোগান দিয়েছে যে আমার কাছে আসো শান্তি পাবে, সেই ধর্মটার নাম হলো ইসলাম। আর একটু জোরে বলেন কি? জোরে বলতে হবে কি? এই ধর্মটাকে যারা লালন পালন করছে, এই ধর্ম নিয়ে যারা বেঁচে আছে, তাদেরকে বলা হয় মুসলমান। তাদেরকে কি বলা হয়? আর একটু জোরে বলেন কি? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, বিশ্বকবি, কবি সম্রাট, তিনি বলেছেন, कहते हैं कि मैं मिर्जा हूँ और अफगान हूँ और पठान हूँ, ये कौन से कहते हैं मैं सच्च मुसलमान हूँ। তুমি খান বংশের, তুমি পাঠান বংশের, তুমি চৌধুরী বংশের, এটা তোমার পরিচয় না। তোমার পরিচয় হলো তুমি সত্যিকার মুসলমান কিনা। আমার আসল পরিচয় হলো আমি কি মুসলমান কিনা। বন্ধুরা আমার, আজকে যারা এখানে বসা আছেন, আমরা আমাদের আসল পরিচয়টাকে ভুলে গিয়ে নকল পরিচয়ের পিছনে আমরা ঘুরছি। আজকে আপনাদের খেদমতে বলতে চাই, আমাদের আসল পরিচয়টা আমি মুসলমান কিনা। এই মুসলমানিত্ব নিয়ে আমরা বেঁচে থাকতে কি রাজি আছি সকলে? কে কে রাজি আছি একটু হাত উঁচু করে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।